আপনি কি কখনো কল্পনা করতে পারেন একটি শহর যে শহরে মানুষ ছিল এত শক্তিশালী যে তারা পাহাড় কেটে বাড়ি বানাতো, যাদের শরীর ছিল এত বিশাল যে সাধারণ মানুষ তাদের কাছে বামন মনে হতো, যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে এই পৃথিবীতে? এবং সেই শহর একটি মাত্র ঝড়ে মাত্র 7 রাত 8 দিনে মাটির সাথে মিশে গিয়েছিল। আজ আমরা কথা বলবো হজরত হুদ আলাইহিসসালামের জীবনের এমন একটি অধ্যায় নিয়ে যা পড়লে, যা শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। একজন নবী যিনি তার নিজের জাতিকে ভালোবাসতেন, বারবার ডেকেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন ফিরে এসো আল্লাহর পথে, কিন্তু তারা শুনল না। আজ সেই কষ্টের গল্প, সেই ধৈর্যের গল্প, সেই ভালোবাসার গল্প আপনাদের সামনে তুলে ধরব কুরআন ও হাদিসের আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি শিক্ষা আছে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আর যদি এই ধরনের ইসলামিক ইতিহাস ও জ্ঞান আপনার জীবনকে আলোকিত করে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এমটি ক্রিয়েশনের সাথে থাকুন। প্রথম পর্ব, ভূমিকা ও প্রেক্ষাপট। আদ জাতি। কারা ছিল এই রহস্যময় মানুষেরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর একজন মহান নবী হজরত হুদ আলাইহিসসালাম এর সম্পূর্ণ জীবনী নিয়ে। পবিত্র কুরআনুল কারিমে একটি পূর্ণ সূরার নাম রাখা হয়েছে তার নামে, সূরা হুদ। এটাই প্রমাণ করে এই মহান নবীর জীবন কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শুরু করার আগে আসুন জানি তার জাতি আদ কারা ছিল। আদ জাতি ছিল হজরত নূহের মহাপ্লাবনের পরে পৃথিবীতে আসা সবচেয়ে শক্তিশালী সভ্যতাগুলির একটি। তারা বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী এলাকায়, যে অঞ্চলকে বলা হতো আহকাফ, বালুর পাহাড়ের উপত্যকা। আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন অসাধারণ শারীরিক শক্তি, বিশাল দেহ, দীর্ঘ আয়ু। ঐতিহাসিকরা বলেন তাদের উচ্চতা ছিল সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি, কেউ কেউ বলেন 60 হাত পর্যন্ত। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান। অনুবাদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছিল? তারা শক্তিতে এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। সূরা ফাতির 44। তারা ছিল দুর্দান্ত স্থপতি, পাহাড় কেটে বাড়ি বানাত, বিশাল বিশাল স্তম্ভ নির্মাণ করত। আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। অনুবাদ, তুমি কি দেখনি তোমার প্রভু আদ জাতির সাথে কি করেছেন? ইরাম শহরের সাথে, যে শহর ছিল স্তম্ভের অধিকারী, যার মতো কোনো শহর এই দেশসমূহে নির্মিত হয়নি। সূরা আল ফাজর 6-8। ইরামা জাতিল ইমাদ, স্তম্ভের শহর ইরাম। এটি ছিল আদ জাতির গর্বের শহর, কিন্তু সেই অহংকারী হয়ে উঠল তাদের ধ্বংসের কারণ। কত শক্তিশালীই না ছিল সেই জাতি, তবুও আল্লাহর সামনে তারা কতটা দুর্বল ছিল, এই সত্যটি আজও আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় পর্ব, হজরত হুদ আলাইহিসসালামের জন্ম ও পরিচয়। হজরত হুদ আলাইহিসসালাম, এই নামটি শুনলেই হৃদয়ে একটা পবিত্র অনুভূতি জেগে ওঠে। তিনি ছিলেন আজ জাতিরই একজন সন্তান, নিজের জাতির মানুষ। তাদের রক্ত তার শিরায় বইত, তাদের ভাষায় কথা বলতেন, তাদের সংস্কৃতিতে বড় হয়েছিলেন। কিন্তু আল্লাহ তাকে বেছে নিলেন সেই জাতিকে সত্যের পথে ডাকার জন্য। তার বংশপরিচয় সম্পর্কে ইসলামিক ঐতিহাসিকরা বলেন, হুদ ইবনে শালিক ইবনে আরফাকশাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিসসালাম, অর্থাৎ তিনি হজরত নূহ আলাইহিসসালামের বংশের পঞ্চম পুরুষ। কেউ কেউ বলেন হুদ ইবনে আবদুল্লাহ ইবনে রাবাহ ইবনে খুলুদ ইবনে আদ। ওয়া ইলা আদিন আখাহুম হুদান। অনুবাদ, আর আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। সূরা হুদ 50। লক্ষ্য করুন, আল্লাহ তাকে বলছেন তাদের ভাই হুদ। এখানে ভাই শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ তিনি ছিলেন তাদেরই একজন, তাদের জাতির ভাই, তাদের সম্প্রদায়ের সন্তান।
এটা ছিল আল্লাহর অপার রহমত যে তিনি প্রতিটি জাতির কাছে তাদের নিজের ভেতর থেকেই একজন নবী পাঠাতেন, যে তাদের ভাষা বোঝে, তাদের কষ্ট বোঝে, তাদের হৃদয় বোঝে। হজরত হুদ আলাইহিসসালাম ছিলেন তার জাতির মধ্যে সত্যবাদী হিসেবে পরিচিত। তিনি ছিলেন বুদ্ধিমান, বিচক্ষণ এবং অত্যন্ত দয়াবান মানুষ। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। ভাবুন একজন মানুষ যিনি জানেন তার জাতি ধ্বংস হয়ে যাবে, তবুও বারবার তাদের কাছে যান, বারবার ডাকেন। এই ভালোবাসাটুকু বুকে ধরতে পারলেই বোঝা যাবে হজরত হুদ আলাইহিসসালাম কতটা মহান ছিলেন। দন্ত্যস্য তৃতীয় পর্ব, আদ জাতির পাপাচার ও বিপথগামিতা। হজরত হুদ আলাইহিসসালামের নবুয়তের আগে আদ জাতি কোথায় ছিল? তারা ছিল সম্পূর্ণভাবে শিরকে ডুবে যাওয়া একটি জাতি। তারা মূর্তি পূজা করত। তাদের প্রধান দেবতার নাম ছিল সামুদ, হাতার, রাহবা, হাবা, সাদা, আম্মানা, এই রকম নানা মূর্তি। শুধু শিরকেই নয়, তারা ছিল অহংকারী, জালিম এবং দুর্নীতিবাজ। শক্তির নেশায় তারা দুর্বলদের উপর অত্যাচার করত। তাদের সম্পদ ছিল অঢেল, কিন্তু সে সম্পদ গরিবের কোনো কাজে আসত না। ওয়াতাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। অনুবাদ: আর তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল বেঁচে থাকবে। সূরা আশ-শুআরা 129। কি করুণ অবস্থা! তারা ভাবত আমরা চিরকাল থাকব। মৃত্যু তাদের ভাবনায় ছিল না। পাহাড়ের উপর প্রাসাদ বানাত শুধু দেখানোর জন্য, শুধু অহংকারের জন্য। ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। অনুবাদ: এবং যখন তোমরা আঘাত করো তখন করো জালিম ও অত্যাচারীর মতো। সূরা আশ-শুআরা 130। এই রকম একটি জাতির কাছে হজরত হুদ আলাইহিসসালামকে পাঠানো হলো, একা, নিঃসঙ্গ, শুধুমাত্র আল্লাহর বাণী হাতে নিয়ে। এই দৃশ্যটা কল্পনা করুন, একদিকে বিশাল দেহের অহংকারী মানুষের দল, অন্যদিকে একজন নবী, কিন্তু সেই একজনের পেছনে ছিলেন আল্লাহ। আর যার পেছনে আল্লাহ আছেন সে কখনো একা নয়। দ্বিতীয় পর্ব, হজরত হুদ আলাইহিসসালামের জন্ম ও পরিচয়। হজরত হুদ আলাইহিসসালাম, এই নামটি শুনলেই হৃদয়ে একটা পবিত্র অনুভূতি জেগে ওঠে। তিনি ছিলেন আজ জাতিরই একজন সন্তান, নিজের জাতির মানুষ। তাদের রক্ত তার শিরায় বইত, তাদের ভাষায় কথা বলতেন, তাদের সংস্কৃতিতে বড় হয়েছিলেন। কিন্তু আল্লাহ তাকে বেছে নিলেন সেই জাতিকে সত্যের পথে ডাকার জন্য। তার বংশপরিচয় সম্পর্কে ইসলামিক ঐতিহাসিকরা বলেন, হুদ ইবনে শালিক, ইবনে আরফাকশাদ, ইবনে সাম, ইবনে নূহ আলাইহিসসালাম, অর্থাৎ তিনি হজরত নূহ আলাইহিসসালামের বংশের পঞ্চম পুরুষ। কেউ কেউ বলেন হুদ ইবনে আবদুল্লাহ, ইবনে রাবাহ, ইবনে খুলুদ, ইবনে আদ। ওয়া ইলা আদিন আখাহুম হুদান। অনুবাদ: আর আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। সূরা হুদ 50। লক্ষ্য করুন, আল্লাহ তাকে বলছেন তাদের ভাই হুদ। এখানে ভাই শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ তিনি ছিলেন তাদেরই একজন, তাদের জাতির ভাই, তাদের সম্প্রদায়ের সন্তান। এটা ছিল আল্লাহর অপার রহমত যে তিনি প্রতিটি জাতির কাছে তাদের নিজের ভেতর থেকেই একজন নবী পাঠাতেন, যে তাদের ভাষা বোঝে, তাদের কষ্ট বোঝে, তাদের হৃদয় বোঝে। হজরত হুদ আলাইহিসসালাম ছিলেন তার জাতির মধ্যে সত্যবাদী হিসেবে পরিচিত। তিনি ছিলেন বুদ্ধিমান, বিচক্ষণ এবং অত্যন্ত দয়াবান মানুষ। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। ভাবুন একজন মানুষ যিনি জানেন তার জাতি ধ্বংস হয়ে যাবে, তবুও বারবার তাদের কাছে যান, বারবার ডাকেন। এই ভালোবাসাটুকু বুকে ধরতে পারলেই বোঝা যাবে হজরত হুদ আলাইহিসসালাম কতটা মহান ছিলেন। দন্ত্যস্য তৃতীয় পর্ব, আদ জাতির পাপাচার ও বিপথগামিতা। হজরত হুদ আলাইহিসসালামের নবুয়তের আগে আদ জাতি কোথায় ছিল? তারা ছিল সম্পূর্ণভাবে শিরকে ডুবে যাওয়া একটি জাতি। তারা মূর্তি পূজা করত। তাদের প্রধান দেবতার নাম ছিল সামুদ, হাতার, রাহবা, হাবা, সাদা, আম্মানা, এই রকম নানা মূর্তি। শুধু শিরকেই নয়, তারা ছিল অহংকারী, জালিম এবং দুর্নীতিবাজ। শক্তির নেশায় তারা দুর্বলদের উপর অত্যাচার করত। তাদের সম্পদ ছিল অঢেল, কিন্তু সে সম্পদ গরিবের কোনো কাজে আসত না। ওয়াতাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। অনুবাদ: আর তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল বেঁচে থাকবে। সূরা আশ-শুআরা 129। কি করুণ অবস্থা! তারা ভাবত আমরা চিরকাল থাকব। মৃত্যু তাদের ভাবনায় ছিল না। পাহাড়ের উপর প্রাসাদ বানাত শুধু দেখানোর জন্য, শুধু অহংকারের জন্য।
ওয়াইদা বাতাশতুম জাব্বারিন। অনুবাদ, এবং যখন তোমরা আঘাত করো তখন করো জালিম ও অত্যাচারীর মতো। সূরা আশ-শুআরা 130। এই রকম একটি জাতির কাছে হজরত হুদ আলাইহিসসালামকে পাঠানো হলো, একা, নিঃসঙ্গ, শুধুমাত্র আল্লাহর বাণী হাতে নিয়ে। এই দৃশ্যটা কল্পনা করুন, একদিকে বিশাল দেহের অহংকারী মানুষের দল, অন্যদিকে একজন নবী, কিন্তু সেই একজনের পেছনে ছিলেন আল্লাহ, আর যার পেছনে আল্লাহ আছেন সে কখনো একা নয়। চতুর্থ পর্ব, নবুয়তের সূচনা ও প্রথম দাওয়াত। আল্লাহ তাআলা যখন হজরত হুদ আলাইহিসসালামকে নবুয়ত দিলেন, তখন তিনি তার জাতির কাছে গেলেন একটি অত্যন্ত সহজ বার্তা নিয়ে। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। অনুবাদ, তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তোমরা কি ভয় করবে না? সূরা আল আরাফ 65। দেখুন তার কথায় কতটা মমতা। হে আমার জাতি, তিনি শুরু করেছেন আমার জাতি বলে। তিনি তাদেরকে আলাদা করেননি, তিনি বলেননি তোমরা পাপী, তোমরা ধ্বংস হয়ে যাবে প্রথমেই। তিনি বলেছেন, হে আমার প্রিয়জনেরা, হে আমার ভাইয়েরা, হে আমার আপন জনেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। এটাই ছিল সব নবীর দাওয়াতের মূল কথা, তাওহীদ, আল্লাহ এক, তার ইবাদত করো। হজরত হুদ আলাইহিসসালাম আরও বললেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। অনুবাদ, স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে নূহের জাতির পর তাদের স্থলাভিষিক্ত করেছিলেন এবং শারীরিক গঠনে তোমাদেরকে অধিক শক্তিশালী করেছিলেন। তোমরা আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হবে। সূরা আল আরাফ 69। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, তোমাদের এই শক্তি, এই সম্পদ, এই সুন্দর দেহ, এগুলো কোথা থেকে এলো? এগুলো তো আল্লাহরই দেওয়া নেয়ামত। তোমরা কি সেই দাতার শুকরিয়া আদায় করবে না? এই কথাগুলো শুনে কি তারা মানল? না, তারা বলল, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। অনুবাদ, তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষরা যা পূজা করত তা ছেড়ে দেব? সূরা আল আরাফ 70। আমাদের পূর্বপুরুষরা যা করত, এই যুক্তিটা আমাদের পরিচিত না? কত মানুষ আজও বলে, আমাদের বাপদাদা এটা করত তাই আমরাও করব। সত্যের মাপকাঠি হল আল্লাহর কিতাব, বাপদাদার রীতি নয়। পঞ্চম পর্ব, বিরোধিতা ও অবিশ্বাসীদের চ্যালেঞ্জ। তারা শুধু প্রত্যাখ্যানই করে থামেনি, তারা শুরু করল হজরত হুদ আলাইহিসসালামকে অপমান ও কটাক্ষ করতে। প্রথম অভিযোগ, তুমি মূর্খ। ক্বালা আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহা। অনুবাদ, তার জাতির কাফির নেতারা বলল, আমরা তো তোমাকে নির্বোধ ও মূর্খ বলেই মনে করি। সূরা আল আরাফ 66। দ্বিতীয় অভিযোগ, তুমি মিথ্যাবাদী। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। অনুবাদ, আমরা তো তোমাকে মিথ্যাবাদীদের একজন মনে করি। সূরা আল আরাফ 66। তৃতীয় অভিযোগ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ইন নাকুলু ইল্লা আতারাকা বা'দু আলিহাতিনা বিসু। অনুবাদ, আমরা বলি যে আমাদের কোনো দেবতা তোমাকে পাগল করে ফেলেছে। সূরা হুদ 54। কি কষ্ট! যাকে আল্লাহ নবুয়াতের সম্মান দিয়েছেন, যাকে পৃথিবীর সেরা মানুষদের একজন করেছেন, তাকে বলা হচ্ছে মূর্খ, মিথ্যাবাদী, পাগল। এই কষ্টটুকু অনুভব করুন। একজন নবী যিনি রাতের অন্ধকারে আল্লাহর সামনে কাঁদতেন তার জাতির জন্য, আর দিনের আলোয় সেই জাতিই তাকে পাগল বলতো, কিন্তু তিনি থামেননি। এই ধৈর্যই তাকে মহান করেছে। হজরত হুদ আলাইহিসসালামের জবাব দেখুন, তিনি কতটা শান্ত ও দৃঢ় ছিলেন। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। অনুবাদ, তিনি বললেন, হে আমার জাতি, আমার মধ্যে কোনো মূর্খতা নেই, বরং আমি বিশ্বজগতের প্রভুর একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। অনুবাদ, আমি তোমাদের কাছে আমার প্রভুর বাণী পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী। সূরা আল আরাফ 68। আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, এই কথাটা পড়ুন। যে জাতি তাকে পাগল বলছে, মিথ্যাবাদী বলছে, সেই জাতিকে তিনি বলছেন, আমি তোমাদের কল্যাণ চাই, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। এই হলো একজন নবীর হৃদয়।
কষ্ট পেয়েও ভালোবাসা, অপমান পেয়েও শুভকামনা। আমরা সাধারণ মানুষ কি এই শিক্ষা নিতে পারি না? ষষ্ঠ পর্ব, হজরত হুদ আলাইহিসসালামের বিশেষ দাওয়াত, মাগফিরাত ও রহমতের আহ্বান। শুধু শাস্তির ভয় দেখাননি হজরত হুদ আলাইহিসসালাম, তিনি তাদের সামনে রেখেছিলেন আল্লাহর রহমতের দরজাও। ওয়া কওমি ইস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। অনুবাদ: হে আমার জাতি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তারপর তিনির দিকে ফিরে এসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সাথে আরও শক্তি যোগ করবেন। সূরা হুদ 52। এখানে একটি মনোবিজ্ঞানগত কৌশল লক্ষ্য করুন। আজ জাতির সবচেয়ে বড় গর্ব ছিল তাদের শক্তি। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন। অর্থাৎ তিনি তাদের দুর্বলতা বোঝাননি, বরং তাদের পছন্দের জিনিসটি আরও বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এছাড়া তখন আজ জাতির ওপর একটি কঠিন খরার প্রকোপ চলছিল। বৃষ্টি ছিল না, ফসল হচ্ছিল না, তারা কষ্ট পাচ্ছিল। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, তওবা করো, আল্লাহ বৃষ্টি দেবেন। এটাই আল্লাহর দ্বীনের সৌন্দর্য। ইসলাম শুধু নিষেধাজ্ঞার নাম নয়, ইসলাম হলো কল্যাণের পথ। তওবার পুরস্কার শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও আসে। কিন্তু আজ জাতির নেতারা তখনও মানেনি। তারা বলল, ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'আযতা আম লাম তাকুম মিনাল ওয়া'ইযিন। অনুবাদ: তারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, আমাদের কাছে সবই সমান। সূরা আশ-শুআরা 136। সবই সমান, এই কথাটা কতটা ভয়ঙ্কর! যখন কোনো মানুষ সত্য শুনে বলে, আমার কাছে সত্য মিথ্যা সমান, তখন বুঝতে হবে তার হৃদয় মরে গেছে। আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। সপ্তম পর্ব, হুদ আলাইহিসসালামের দৃঢ়তা ও ঘোষণা। যখন তারা বারবার প্রত্যাখ্যান করল, তখন হজরত হুদ আলাইহিসসালাম এক অসাধারণ ঘোষণা দিলেন। এই ঘোষণাটি পড়লে বুকে শিহরণ জাগে। ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন। অনুবাদ: তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো, তোমরা যাকে আল্লাহর সাথে শরিক করছ, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। সূরা হুদ 54। মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। অনুবাদ: তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তারপর আমাকে কোনো সুযোগ দিও না। সূরা হুদ 55। সুবহানাল্লাহ! ভাবুন একবার, একটি বিশাল শক্তিশালী জাতির বিরুদ্ধে একা দাঁড়িয়ে বলছেন, তোমরা সবাই মিলে চাইলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমি ভয় পাই না। এই সাহস কোথা থেকে আসে? পরের আয়াতে উত্তর আছে, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। অনুবাদ: আমি আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের সকলের প্রভু। সূরা হুদ 56। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, এটাই ছিল হজরত হুদ আলাইহিসসালামের শক্তির উৎস। যার হৃদয়ে আল্লাহর উপর সত্যিকারের ভরসা আছে, পুরো পৃথিবী তার বিরুদ্ধে গেলেও সে ভয় পায় না। তিনি আরও বললেন, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম। অনুবাদ: এমন কোনো প্রাণী নেই যার ললাট আল্লাহর হাতে নেই, নিশ্চয়ই আমার প্রভু সত্যের পথে আছেন। সূরা হুদ 56। এমন কোনো প্রাণী নেই যার ললাট আল্লাহর হাতে নেই। প্রতিটি জীবের জীবন, মৃত্যু, উত্থান, পতন সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। তোমরা আমার কিছু করতে পারবে না যদি আল্লাহ না চান। অষ্টম পর্ব, আদ জাতির সাথে মতবিরোধের চূড়ান্ত পর্যায়। এভাবে বছরের পর বছর কেটে গেল। হজরত হুদ আলাইহিসসালাম দাওয়াত দিয়ে যাচ্ছেন, কিন্তু আদ জাতির নেতারা কিছুতেই মানছে না। ইসলামিক ঐতিহাসিকরা বলেন, হজরত হুদ আলাইহিসসালাম প্রায় 40 বা তার বেশি বছর তার জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন। দীর্ঘ বছরের পর বছর প্রত্যাখ্যান সহ্য করে, অপমান সহ্য করে, তবুও থামেননি। কিন্তু তারা আরও বেশি বেপরোয়া হয়ে গেল। তারা বলল, ক্বালু ইয়া হুদু মা জিতানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক। অনুবাদ: তারা বলল, হে হুদ,
তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি, আমরা আমাদের দেবতাদের ছেড়ে দেব না তোমার কথায়। সূরা হুদ 53। কোনো প্রমাণ নিয়ে আসনি, এ কথাটা পরিচিত না? আজও অনেক মানুষ বলে ইসলামের প্রমাণ কি, অথচ পুরো কুরআন একটি জীবন্ত প্রমাণ, পুরো সৃষ্টিজগৎ আল্লাহর অস্তিত্বের প্রমাণ। কিন্তু যে মানুষ মানতে চায় না তার জন্য কোনো প্রমাণই যথেষ্ট না। এরপর তারা একটা ভয়ঙ্কর কথা বলল, ইন নাকুলু ইল্লা আ'তারাকা বা'দু আলিহাতিনা বিশু। অনুবাদ, আমরা শুধু এটুকুই বলি যে আমাদের কোনো দেবতা তোমাকে কষ্ট দিয়েছে, অর্থাৎ পাগল করেছে। সূরা হুদ 54। তারা বলছে তুমি পাগল হয়ে গেছ, কারণ তুমি আমাদের দেবতাদের অপমান করেছ, তাই তারা তোমাকে শাস্তি দিয়েছে। এই রকম অযৌক্তিক মিথ্যা কথার মুখোমুখি হয়েও হজরত হুদ আলাইহিসসালাম শান্তভাবে বলেছিলেন, আমি আল্লাহর উপর ভরসা করি। বছরের পর বছর আদ জাতি মানেনি। তখন আল্লাহ তাদের ওপর একটি পরীক্ষা পাঠালেন। ইসলামিক ইতিহাসবিদরা বর্ণনা করেন, আদ জাতির এলাকায় একটানা 3 বছর ধরে বৃষ্টি হল না। ফসল শুকিয়ে গেল, পানি শেষ হয়ে গেল, মানুষ কষ্ট পাচ্ছিল, গবাদি পশু মরছিল। তখন আদ জাতির নেতারা মক্কার কাছে অবস্থিত বাইতুল হারামের কাছে একটি প্রতিনিধি দল পাঠাল বৃষ্টির জন্য দোয়া করতে। সেই প্রতিনিধি দলের নেতা ছিলেন কায়েল ইবনে উতাইল। সেখানে গিয়ে তাদের দেখা হল মুরশিদ ইবনে সাদ নামক একজন বিখ্যাত কবির সাথে, যিনি আসলে ছিলেন বিশ্বাসী। তিনি আদ জাতির প্রতিনিধি দলকে সতর্ক করলেন, কিন্তু আদ জাতির নেতারা মনোযোগ দিল না। তারা সেখানে পানাহার ও ফুর্তিতে মেতে রইল। এরপর আল্লাহ তাদের সামনে 3টি মেঘ পাঠালেন, একটি সাদা, একটি লাল, একটি কালো। একটি গায়েবী আওয়াজ এলো, এগুলোর যে কোনো একটি বেছে নাও। আদ জাতির প্রতিনিধিরা বলল, আমরা কালো মেঘ চাই, কারণ কালো মেঘে বেশি পানি থাকে, বেশি বৃষ্টি হয়। কিন্তু সেই কালো মেঘটি ছিল শাস্তির মেঘ। সেই মেঘ থেকে নামল প্রলয়ঙ্করী ঝড়, যে ঝড়ের কথা কোরআনে লেখা আছে, যা 7 রাত 8 দিন থামেনি। 10ম পর্ব, ধ্বংসের ঝড়, 7 রাত 8 দিনের বিভীষিকা। এটি কোরআনের সবচেয়ে হৃদয়গ্রাহী বর্ণনাগুলির একটি। পড়তে পড়তে চোখে পানি আসে। ওয়া আম্মা আদুন ফা উহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। অনুবাদ, আর আদ জাতিকে ধ্বংস করা হল এক প্রচণ্ড ঠান্ডা ঝড়ে। সূরা আল হাক্কা 6। সাক্ষারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান। অনুবাদ, আল্লাহ সেই ঝড়কে তাদের ওপর 7 রাত 8 দিন নিরবিচ্ছিন্নভাবে চাপিয়ে দিয়েছিলেন। সূরা আল হাক্কা 7। 7 রাত 8 দিন, 156 ঘণ্টার ধ্বংসযজ্ঞ, একটানা বিরতিহীন। ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। অনুবাদ, তুমি সেই জাতিকে দেখতে পাবে ওই অবস্থায় ভূপ্রতীত, যেন তারা পড়ে থাকা খেজুর গাছের ফাঁকা কাণ্ড। সূরা আল হাক্কা 7। কি ভয়ঙ্কর চিত্র! যে মানুষগুলো বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে, তারা এখন পড়ে আছে ফাঁকা খেজুর গাছের মতো। ঝড়ের বাতাস তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুড়ে দিচ্ছিল। সূরা আজ-জারিয়াতে আরও বিস্তারিত আছে, কাযালিকা আরসালনা আলাইহিমুর রিহাল আকিম। অনুবাদ, আমি তাদের ওপর পাঠিয়েছিলাম সর্বনাশা বায়ু। সূরা আজ-জারিয়াত 41। রিহুল আকিম, বন্ধা বায়ু। এই বায়ু কোনো ফসল দেয় না, কোনো জীবন দেয় না, শুধু ধ্বংস করে। সূরা আল আহকাফ এ বলা হয়েছে, যখন তারা দিগন্তে মেঘ দেখল, তারা খুশি হল এই ভেবে যে বৃষ্টি আসছে, কিন্তু সেটা ছিল শাস্তির বায়ু। ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বিহ রিহুন ফিহা আযাবুন আলীম। অনুবাদ, যখন তারা তাদের উপত্যকার দিকে আসতে থাকা মেঘ দেখল, তখন বলল, এটা আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবে, বরং এটা সেটাই যা তোমরা তাড়াতাড়ি চাইছিলে, এক বায়ু যাতে রয়েছে মর্মন্তুদ শাস্তি। সূরা আল আহকাফ 24। কি করুণ পরিণতি! তারা ভেবেছিল বৃষ্টি আসছে, আর সেটা ছিল তাদের শেষ মুহূর্ত। এই জীবনে অনেক কিছুই আমরা বরকত মনে করি, কিন্তু সেগুলো আসলে পরীক্ষা হতে পারে।
আল্লাহর কাছে আশ্রয় চাই। পুরো আদ জাতি ধ্বংস হয়ে গেল, একটাও প্রাণী বাঁচল না, শুধু হজরত হুদ আলাইহিসসালাম এবং যে সামান্য কিছু মানুষ ঈমান এনেছিলেন তারা ছাড়া। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিম মিন্না। অনুবাদ: আমরা তাকে এবং তার সাথে যারা ছিল তাদেরকে আমাদের রহমতে রক্ষা করলাম। সূরা আল আরাফ ৭২। আল্লাহ রহমতে তিনি এবং ঈমানদার দল বেঁচে গেলেন, আর বাকি সবকিছু মাটির সাথে মিশে গেল। একাদশ পর্ব, ধ্বংসের পর। হুদ আলাইহিস সালামের কথা। ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ বলেছেন, ওয়াকাতা'না দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়ামা কানু মুমিনিন। অনুবাদ: আর আমরা তাদের মূলোৎপাটন করলাম যারা আমাদের আয়াতকে মিথ্যা বলেছিল, তারা মুমিন ছিল না। সূরা আল আরাফ ৭২। এবং সূরা হুদে আল্লাহ নিজেই বলেছেন এই ঘটনার নৈতিক সারসংক্ষেপ, আলা ইন্না আদান কাফারু রব্বাহুম আলা বু'দাল লিআদিন কওমি হুদ। অনুবাদ: সাবধান, আদ জাতি তাদের প্রভুর সাথে কুফরি করেছিল। সাবধান, হুদের জাতি আদের জন্য ধ্বংস অনিবার্য। সূরা হুদ ৬০। বু'দান লিআদিন, আদের জন্য ধ্বংস। আল্লাহ নিজে এই বদদোয়া করেছেন, দূর হোক আদ জাতি। যে জাতি আল্লাহের নবীকে অপমান করেছে, যে জাতি সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ নিজেই তাদের প্রত্যাখ্যান করেছেন। দ্বাদশ পর্ব, হজরত হুদ আলাইহিস সালামের শেষ জীবন ও ওফাত। আদ জাতির ধ্বংসের পর হজরত হুদ আলাইহিস সালামের জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য কুরআন ও সহিহ হাদিসে খুব বেশি পাওয়া যায় না, তবে ইসলামিক ইতিহাসবিদরা কিছু তথ্য সংরক্ষণ করেছেন। তিনি তার ঈমানদার সঙ্গীদের নিয়ে হাজরা মাউতে চলে গিয়েছিলেন বলে অনেক পণ্ডিত মনে করেন। সেখানে তিনি দীর্ঘকাল জীবনযাপন করেছিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে বলেছেন, হজরত হুদ আলাইহিস সালামের কবর ইয়েমেনের হাজরা মাউতে বলে মনে করেন। ইমাম তিরমিজি ও অন্যান্যরা বর্ণনা করেছেন, একটি সূত্রে এসেছে হজরত হুদ আলাইহিস সালাম মক্কায় ইন্তেকাল করেছিলেন এবং তার কবর মক্কার কাছাকাছি কোথাও। তিনি প্রায় ৪৬৪ বছর বেঁচে ছিলেন বলে কিছু বর্ণনায় আসে, তবে এ বিষয়ে মতভেদ আছে। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন একটি অমর বার্তা, সত্যের পথে অবিচল থাকো, যত কষ্টই হোক, আল্লাহের রহমত কখনো ব্যর্থ হয় না। ত্রয়োদশ পর্ব, কুরআনে হজরত হুদ আলাইহিস সালামের উল্লেখ। পবিত্র কুরআনুল কারীমে হজরত হুদ আলাইহিস সালামের কথা মোট ৭টি সূরায় উল্লেখ হয়েছে। ১. সূরা আল আরাফ, ৭ম সূরা, আয়াত ৬৫ থেকে ৭২। এখানে আদ জাতির সাথে তার বিস্তারিত সংলাপ বর্ণিত হয়েছে। ২. সূরা হুদ, ১১তম সূরা, আয়াত ৫০ থেকে ৬০। এই সূরার নামই তার নামে রাখা হয়েছে। এখানে সবচেয়ে বিস্তারিত বর্ণনা আছে। ৩. সূরা আশ-শুআরা, ২৬তম সূরা, আয়াত ১২৩ থেকে ১৪০। এখানে তার দাওয়াতের কথা বলা হয়েছে। ৪. সূরা আল আহকাফ, ৪৬তম সূরা, আয়াত ২১ থেকে ২৬। এখানে আদ জাতির ধ্বংসের বিবরণ আছে। ৫. সূরা হা মিম সাজদা বা ফুসসিলাত, ৪৪তম সূরা, আয়াত ১৩ থেকে ১৬। ৬. সূরা আয-যারিয়াত, ৫১তম সূরা, আয়াত ৪১ থেকে ৪২। ৭. সূরা আল-হাক্কা, ৬৯তম সূরা, আয়াত ৬ থেকে ৮। মোট ৭টি সূরায় একটি পূর্ণ সূরার নাম রাখা হয়েছে তার নামে। এটাই প্রমাণ করে আল্লাহের কাছে এই মহান নবীর কতটা মর্যাদা ছিল। চতুর্দশ পর্ব, হজরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে হাদিসের আলো। হাদিসের কিতাবে হজরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মেরাজের রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত মেরাজের দীর্ঘ হাদিসে হজরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন আসমানে পরিচয় করিয়ে দিচ্ছিলেন নবীদের সাথে। তৃতীয় বা পঞ্চম আসমানে তার সাক্ষাৎ হয়েছিল হজরত হুদ আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীদের সাথে। হজরত হুদ আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন এবং দোয়া করলেন।
সূরা হুদ ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে পাক ধরা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার চুল তো পেকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাজাবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং তার মতো সূরাগুলো আমাকে বুড়ো করে ফেলেছে। তিরমিজি শরীফ, হাদিস নং 3297। ভাবুন, সূরা হুদ পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চিন্তিত হয়ে পড়তেন যে তার চুল পেকে গিয়েছিল। কেন? কারণ সেই সূরায় আছে বিভিন্ন জাতির শাস্তির কথা, আর আছে এই আয়াত, ফাস্তাকিম কামা উমিরত। অনুবাদ, সুতরাং তুমি সেভাবেই দৃঢ় থাকো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। সূরা হুদ 112। ইস্তেকামাত, দৃঢ়তা, এই একটি কাজই কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই একটি শব্দই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে। পঞ্চদশ পর্ব, আদ ইসানি বা দ্বিতীয় আদ জাতি। আদ জাতি ধ্বংস হয়ে যাওয়ার পর পৃথিবীতে যারা বাঁচল তাদের মধ্যে অনেকেই ছিলেন আদ জাতিরই বংশধর, কিন্তু ঈমানদার, এবং এরাই পরিচিত হলেন আদ ইসানি বা দ্বিতীয় আদ জাতি নামে। হজরত হুদ আলাইহিসসালামের বংশধর থেকেই পরবর্তীতে আসলো সামুদ জাতি, যাদের কাছে পাঠানো হবে হজরত সালেহ আলাইহিসসালামকে। এভাবেই আল্লাহর পথের ধারাবাহিকতা চলতে থাকল। এক জাতি মানল না, আল্লাহ আরেক জাতির কাছে আরেকজন নবী পাঠালেন। আল্লাহ কখনো মানুষকে ছেড়ে দেন না, বারবার সুযোগ দেন, বারবার রাসূল পাঠান, বারবার কিতাব নাজিল করেন। এটাই আল্লাহর অপার রহমত। ষোড়শ পর্ব, ইরাম শহরের রহস্য, প্রত্নতাত্ত্বিক আলোচনা। কোরআনে উল্লিখিত ইরাম জাতুল ইমাদ, স্তম্ভের শহর ইরামের কথা বহুকাল ধরে মানুষকে কৌতূহলী করে রেখেছে। 1992 সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়, ওমানের মরুভূমিতে স্যাটেলাইটের মাধ্যমে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। অনেকে মনে করেন এটাই সেই ইরাম। সেই শহরের বৈশিষ্ট্য ছিল বিশাল বিশাল স্তম্ভ, মরুভূমির মাঝে বালির নিচে চাপা পড়া একটি প্রাচীন সভ্যতা। এটি সুবহানাল্লাহ। কুরআন 1400 বছরের বেশি। অষ্টাদশ পর্ব, আদ জাতির ধ্বংস থেকে আধুনিক পৃথিবীর শিক্ষা। আদ জাতির ঘটনা কি শুধু একটি প্রাচীন ইতিহাস, নাকি এটি আমাদের জন্যও সতর্কবার্তা? আল্লাহ নিজেই বলেছেন এই ঘটনার উদ্দেশ্য, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। অনুবাদ, রাসূলদের সব বৃত্তান্ত আমরা তোমার কাছে বর্ণনা করছি, যা দিয়ে আমরা তোমার হৃদয়কে দৃঢ় করি। সূরা হুদ 120। আধুনিক পৃথিবীর সাথে আদ জাতির মিল। 1. অহংকার। আদ জাতি বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে? আজকের পরাশক্তিগুলো বলে, আমরাই বিশ্বের নিয়ন্ত্রক। ইতিহাস সাক্ষী, অহংকার সবসময় পতন ডেকে আনে। 2. বস্তুবাদিতা। তারা প্রাসাদ বানাতো শুধু দেখানোর জন্যে। আজকের মানুষও শুধু দেখানোর জন্যে বড় বাড়ি কেনে, দামি গাড়ি কেনে। 3. অত্যাচার। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত। আজও একই চিত্র। 4. সত্যের প্রতি উদাসীনতা। সত্য শুনত না। আজকের মানুষও অনেক সময় সত্য শুনতে চায় না। আল্লাহ বারবার কুরআনে এই ঘটনাগুলো বলেছেন যেন আমরা শিক্ষা নিই, কিন্তু আমরা কি নিচ্ছি? 49 পর্ব, সূরা হুদ, একটি গভীর পর্যালোচনা। সূরা হুদ পবিত্র কুরআনের 11তম সূরা। মদিনায় নাজিল নয়, মক্কায় নাজিল হয়েছিল। 123টি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, শাইয়াবাতনি হুদুন, সূরা হুদ আমাকে বুড়ো করে ফেলেছে। কেন? কারণ এই সূরায় আছে সেই আয়াত যা সবচেয়ে কঠিন দায়িত্বের কথা বলে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাউ। অনুবাদ, সুতরাং তুমি দৃঢ় থাকো যেমনটি তোমাকে আদেশ করা হয়েছে, আর যারা তোমার সাথে তওবা করেছে তারাও, এবং সীমা লঙ্ঘন করো না। সূরা হুদ 112। ইস্তেকিম, সরল পথে দৃঢ় থাকো। এই একটি নির্দেশ মেনে চলা কতটা কঠিন আমরা সবাই জানি। জীবনের প্রতিটি মুহূর্তে সত্যের ওপর থাকা, হালাল হারামের সীমা মেনে চলা, নামাজ পড়া, যাকাত দেওয়া, সৎ থাকা, এই ইস্তেকামাতই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে পড়ে চুল পাকিয়েছিলেন। আমরা কি এই দায়িত্বের কথা মনে রাখছি? 20 পর্ব, আদ জাতির ভূগোল ও প্রত্নতত্ত্ব। আদ জাতির বাসস্থান আহকাফ নিয়ে কুরআনে স্পষ্ট উল্লেখ আছে।
ওয়াজকুর আখা আদিন ইদ আনদারা কওমাহু বিল আহকাফ। অনুবাদ: আর স্মরণ করো আদের ভাইকে, হুদকে, যখন সে আহকাফে তার জাতিকে সতর্ক করেছিল। সূরা আহকাফ 21। আহকাফ বালিয়াড়ির দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চল, বর্তমান ইয়েমেনের পূর্বাঞ্চল ও ওমানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত রুব আল খালি মরুভূমির কাছাকাছি এলাকা। এই এলাকায় আজও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খনন চলছে। বিভিন্ন প্রাচীন স্থাপনার নিদর্শন পাওয়া যাচ্ছে। উবার বা ইরাম শহরের সন্ধান নিয়ে 1990 সালে নিকোলাস ক্ল্যাপ নামক একজন আমেরিকান অনুসন্ধানী স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ওমানের ধোফার প্রদেশে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। 1992 সালে খনন শুরু হয়। কুরআন আজ থেকে 14 শতাব্দীরও বেশি সময় আগে যে শহরের কথা বলেছিল, আধুনিক বিজ্ঞান আজ সেটা খুঁজে পাচ্ছে। এটাই কুরআনের মুজিজা। একবিংশ পর্ব, হুদ আলাইসাল্লামের দাওয়াতের পদ্ধতি। আমাদের শিক্ষা। হজরত হুদ আলাইসাল্লামের দাওয়াতের পদ্ধতি থেকে আমরা ইসলামিক দাওয়াতের কিছু মূল নীতি শিখতে পারি। প্রথম নীতি, আপন করে ডাকো। তিনি বলেছিলেন, হে আমার জাতি, নিজের মানুষ মনে করে ডাকতে হবে। দ্বিতীয় নীতি, মূল কথায় আসো। সরাসরি তৌহিদের কথা বলেছেন, ঘুরিয়ে পেঁচিয়ে নয়। তৃতীয় নীতি, আল্লাহর নেয়ামতের কথা মনে করিয়ে দাও। বলেছেন, তোমাদের শক্তি, সম্পদ, জীবন সব আল্লাহর দেওয়া। চতুর্থ নীতি, রহমতের কথা বলো, শুধু শাস্তির নয়। বলেছেন, তওবা করো, বৃষ্টি পাবে, শক্তি পাবে। পঞ্চম নীতি, নিজেকে পরিষ্কার করো। স্পষ্ট বলেছেন, আমি কোনো পারিশ্রমিক চাই না। ষষ্ঠ নীতি, ধৈর্য ধরো। বছরের পর বছর একই কথা বলে গেছেন। এই নীতিগুলো আজও প্রযোজ্য। আমরা যখন কাউকে ইসলামের দিকে ডাকি, তখন হজরত হুদ আলাইসাল্লামের এই পদ্ধতি মনে রাখা উচিত। দাবিংশ পর্ব, হুদ আলাইসাল্লামের সময়কালের অন্যান্য নবীগণ। হজরত হুদ আলাইসাল্লামের সময়কাল নিয়ে ইসলামিক ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। তবে সাধারণত ধরা হয় তিনি হজরত নূহ আলাইসাল্লামের পরে এবং হজরত সালেহ আলাইসাল্লামের আগে এসেছিলেন। নবীদের ধারাবাহিকতা ছিল হজরত আদম আলাইসাল্লাম, তারপরে হজরত ইদ্রিস আলাইসাল্লাম, তারপরে হজরত নূহ আলাইসাল্লাম, তারপরে হজরত হুদ আলাইসাল্লাম, তারপরে হজরত সালেহ আলাইসাল্লাম এবং তারপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। হজরত হুদ আলাইসাল্লামের পরে আসলেন হজরত সালেহ আলাইসাল্লাম, সামুদ জাতির নবী। সামুদ জাতি ছিল আদ জাতির পরবর্তী একটি শক্তিশালী জাতি এবং তাদের পরিণতিও ছিল একই রকম মর্মান্তিক। আল্লাহ বলেছেন, ওয়াদকুরু ইজ জাআলাকুম খুলাফাআ মিন বাদি আদিন। অনুবাদ: স্মরণ করো যখন তিনি তোমাদেরকে আদের পরে তাদের স্থলাভিষিক্ত করলেন। সূরা আল আরাফ ৭৪। এটা সামুদ জাতিকে বলা হচ্ছে, অর্থাৎ আদ গেল, সামুদ এলো, কিন্তু সামুদও একই পথে হাঁটল। ইতিহাস পুনরাবৃত্তি হয়। যে জাতি শিক্ষা নেয় না, সে একই ভুল বারবার করে। ত্রয়োদশ পর্ব, হুদ আলাইসাল্লামের দোয়া ও মুনাজাত। হজরত হুদ আলাইসাল্লামের জীবনে তার দোয়া ও মুনাজাতের কথা কুরআনে অনেকবার এসেছে। সবচেয়ে হৃদয়গ্রাহী হল যখন তিনি তার জাতিকে বললেন, আমি আল্লাহর উপর ভরসা করেছি, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলেও আমি থামব না। ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম। অনুবাদ: তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের কাছে যা নিয়ে পাঠানো হয়েছিল তা পৌঁছে দিয়েছি। সূরা হুদ ৫৭। এখানে একটি গুরুত্বপূর্ণ নীতি আছে। একজন দায়ীর দায়িত্ব হল দাওয়াত পৌঁছে দেওয়া, মানুষকে জোর করে মানানো নয়। হেদায়েত আল্লাহর হাতে। ওয়াইয়াস্তাখলিফু রাব্বি কাউমান গাইরাকুম। অনুবাদ: আর আমার প্রভু তোমাদের পরিবর্তে অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। সূরা হুদ ৫৭। কি দৃঢ় কণ্ঠস্বর! তোমরা না মানলে আল্লাহ অন্য কাউকে দিয়ে এই দিন কায়েম করবেন। দিন ইসলাম কোনো বিশেষ জাতির মোহতাজ নয়। আল্লাহর দিন চিরকাল টিকে থাকবে। চতুর্বিংশ পর্ব, সংকটে ঈমানের শক্তি। হুদ আলাইহিসসালামের জীবন থেকে। হজরত হুদ আলাইহিসসালামের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হল সংকটে ঈমানের শক্তি। তিনি ছিলেন একা, একটি বিশাল জাতির বিরুদ্ধে। কোনো সেনাবাহিনী ছিল না, কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, কোনো সম্পদ ছিল না, শুধু ছিল ঈমান। আর সেই ঈমানই তাকে রক্ষা করেছিল যখন পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন মনে হয় একা দাঁড়িয়ে আছি,
পুরো পৃথিবী যেন বিরুদ্ধে। সেই মুহূর্তে হজরত হুদ আলাইহিসসালামের কথা মনে করতে হবে। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম। অনুবাদ: আমি আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের সকলের প্রভু। সূরা হুদ 56। এই একটি বাক্য মনে থাকলে জীবনের সব সংকট পার করা যায়। আমি আল্লাহর উপর ভরসা করেছি। তাওয়াক্কুল, এটাই মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। পঞ্চবিংশ পর্ব, সেই বিদায়ের মুহূর্ত। একটি কাল্পনিক চিত্র। কল্পনা করুন সেই দিনটি। হজরত হুদ আলাইহিসসালাম বছরের পর বছর দাওয়াত দিয়েছেন, বারবার গিয়েছেন, বারবার ফিরে এসেছেন কাঁদতে কাঁদতে। তার জাতি শোনেনি। এক সকালে তিনি জানতে পারলেন আল্লাহর শাস্তি আসতে চলেছে। তিনি মুষ্টিমেয় ঈমানদারকে নিয়ে সরে পড়লেন। তারপর এলো সেই ঝড়, 7 রাত 8 দিনের সেই বিভীষিকা। হজরত হুদ আলাইহিসসালাম দূরে থেকে দেখছিলেন সেই বিশাল প্রাসাদগুলো ভেঙে পড়ছে, সেই স্তম্ভগুলো উপড়ে যাচ্ছে, সেই মানুষগুলো যাদের তিনি আপন মনে করতেন, যাদের জন্য বারবার দুয়ারে দুয়ারে গিয়েছিলেন, তারা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে কি তিনি কেঁদেছিলেন? আমরা জানি না, কিন্তু একটা কথা জানি, তিনি তার দায়িত্ব পালন করে গিয়েছিলেন। তিনি হয়তো আল্লাহর সামনে বলেছিলেন, ইয়া রব্বি, আমি চেষ্টা করেছিলাম, তুমি সাক্ষী। আর আল্লাহ বলেছিলেন, হ্যাঁ হে হুদ, আমি জানি তুমি সফল হয়েছ। এই সাফল্য দুনিয়ার মাপকাঠিতে নয়, এই সাফল্য আল্লাহর মাপকাঠিতে। যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন করা, এটাই সাফল্য। ষড়বিংশ পর্ব, আজকের বার্তা আমাদের জন্যে হুদ আলাইহিসসালামের জীবনের শিক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু যাওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই। হজরত হুদ আলাইহিসসালামের জীবন আমাদের কি শেখায়? প্রথম শিক্ষা, শক্তি আল্লাহর নেয়ামত, অহংকারের উপকরণ নয়। আজ জাতি ভেবেছিল তাদের শক্তিই সব, কিন্তু সেই শক্তিই তাদের বিনাশ করল, কারণ তারা অহংকারী হয়ে গিয়েছিল। আজ আমাদের সম্পদ, স্বাস্থ্য, বুদ্ধি, সন্তান, এগুলো আল্লাহর আমানত। এগুলো নিয়ে অহংকার করা যাবে না। দ্বিতীয় শিক্ষা, তওবার দরজা সব সময় খোলা। হজরত হুদ আলাইহিসসালাম বলেছিলেন, তওবা করো, বৃষ্টি পাবে, শক্তি পাবে। এই বার্তা আজও সত্য। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অনুবাদ: বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 53। তৃতীয় শিক্ষা, দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, মানানো আল্লাহর কাজ। হজরত হুদ আলাইহিসসালাম বলেছিলেন, আমি বার্তা পৌঁছে দিয়েছি, এটাই আমার কাজ। আমাদেরও তাই। সত্য বলো, ভালোবাসার সাথে বলো, বারবার বলো, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। চতুর্থ শিক্ষা, ইস্তেকামাত, দৃঢ়তা ধরো। জীবনে অনেক প্রতিকূলতা আসবে, কিন্তু হুদের মতো দৃঢ় থাকতে হবে। আল্লাহর পথ কখনো ছেড়ে দিও না। পঞ্চম শিক্ষা, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা রাখো। যখন মনে হবে একা আছো, তখন মনে করো, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা শেষ করে এলাম হজরত হুদ আলাইহিসসালামের এই মহান জীবনের যাত্রা। একজন নবী, যিনি ভালোবেসেছিলেন তার জাতিকে, ডেকেছিলেন আল্লাহর পথে, কষ্ট পেয়েছিলেন অপমানে, তবুও হাল ছেড়ে দেননি। আজ সেই জাতি নেই, সেই বিশাল প্রাসাদগুলো নেই, সেই স্তম্ভগুলো নেই। শুধু আছে বালির নিচে চাপা পড়া কিছু ধ্বংসাবশেষ, আর আল্লাহর কিতাবে একটি অমর সতর্কবার্তা। কিন্তু হজরত হুদ আলাইহিসসালাম আছেন জান্নাতে, আল্লাহর রহমতে, নবীদের সাথে, আর তার বার্তা আজও আছে। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। এই বার্তা কি আমাদের হৃদয়ে পৌঁছেছে? আজ রাতে ঘুমানোর আগে একটু সময় নিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ? আমি কি তার ইবাদতে অবহেলা করছি? আমার জীবনে কি ইস্তেকামাত আছে? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই শুরু করুন। তওবার দরজা খোলা আছে। আর যদি এই ভিডিও আপনার হৃদয়ে একটুও স্পর্শ করে থাকে, তাহলে আমাদের একটাই অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নিয়ে আসি এই রকম হৃদয়স্পর্শী ইসলামিক গল্প, যা আপনার জীবনকে আলোকিত করবে, আপনার ঈমানকে শক্তিশালী করবে। এখনই সাবস্ক্রাইব করুন, বেলের আইকনে ক্লিক করুন, যেন কোনো ভিডিও মিস না হয়। আর যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটি শেয়ারে হয়তো কারো জীবন বদলে যাবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।